যেমন আনন্দের তেমনি কষ্টের, দুঃখের। কারণ আজকের এই দিন প্রতিষ্ঠা করতে অনেক সহযোদ্ধা নিজের জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, অনেকেই মৃত্যু শহীদ হয়েছেন। আজকে আমরা সকল শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে যে রক্তের বিনিময়ে ফেসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, যেন আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে উপহার দিতে পারি। সেই জন্য ঐক্যবদ্ধ আমাদের কাজ করতে হবে। এই জুলাই বিপ্লবে শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক আমাদের সন্তানকে হারিয়েছি। 15 বছরে অনেক ভাইরা আমাদের সন্তানেরা গুম, খুন, হত্যা মামলার শিকার হয়েছে। আর এই স্বৈরাচারী হাসিনা তিল তিল করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। কিন্তু আমাদের নেত্রী কিন্তু আপোষ করেন নাই অন্যায়ের বিরুদ্ধে। তিনি বলেছিলেন যে হাসিনা নাকি পালায় না। হাসিনা তো কি করলো, এই যে গুম, খুন, হত্যার যে পরিকল্পনাকারী এবং এতগুলো ধর্ষণ যে করলো, তারপরে সে নিজেই দেশের জনগণকে বিপদের মুখে ফেলে পালিয়ে গেল। আমার নেত্রী আমার মা কিন্তু জানে এই 111-এও কিন্তু দেশের জনগণকে ফেলে গেল। আর এই যে জুলাই বিপ্লবে আমাদের দেশটা তারেক রহমান যে মানে সাহসিকতার সাথে আমাদেরকে মানে প্রিজাইড করেছেন উনি, যে তোমরা এগিয়ে যাও এবং নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্বে যে ক্ষমতা এটা কিন্তু সবার থাকে না। উনি এত সাহসিকতার সাথে নমনীয় থেকে জনগণকে তিল তিল করে তৈরি করেছেন, আমাদের কর্মীদেরকে তৈরি করেছেন এবং আমরা সেই জন্যই বুক পেতে দিয়েছি। আমাদের অনেক ভাইরা বুক পেতে দিয়ে মৃত্যুবরণ করেছে। আমাদের বোনেরা প্রতিনিয়ত রাস্তায় ছিল, মা বোনেরা রাস্তায় পানি খাইয়েছে, খাবার খাইয়েছে। তো আমরা তো নিজের প্রতিদিন মা বোনেরা ধর্ষিত হয়েছে। তো আমরা আসলে তৈরি করেছি এবং আমরা আশা করছি এই যে 1 বছরে এই সরকার যে কোনো হত্যার গুম খুনের বিচার করতে পারে। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের আগামী কর্ণধার আমাদের দেশ নায়ক তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি নিশ্চয়ই তার নেতৃত্বে আমরা একটা মানে সুসংগঠিত সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে উনি সরকার প্রতিষ্ঠা করবে এবং জনগণ তখন ভোটের অধিকার ফিরে পাবে, আইনের শাসন পাবে, নিরাপত্তা ফিরে পাবে। মানে একটা বলতে গেলে জাতীয় প্রধানমন্ত্রী থেকে তারা কক্সবাজারে তারা বলেছে তারা নাকি বেড়াতে গিয়েছিল। এটা তো কেমন জানে মানা যায় না। বেড়াতে তারা কেন যাবে? এই প্রোগ্রামটা ঘিরে আমাদের অনেক কিছু থাকার কথা। কারণ আমাদের কিন্তু জাতীয় প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম ছিল 5 তারিখে বিজয় র্যালি করা। যেহেতু সরকারিভাবে 5 তারিখে একটা সরকারি বিজয় প্রোগ্রাম করা হয়েছে, আমরা কিন্তু সেই প্রোগ্রামটাকে আমাদের দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছি, আমাদের সরকার আজকে করছে। তো তারা বলে যে তাদের মানে আন্দোলনের ফসল, তারা এটা মানতেই চায় না। এই সরকারকে তো তারাই এনেছে, আবার তারা এই সরকারকে সহযোগিতা না করে জানি না যেটা তাদের করেছে। আমি এবার পত্রিকায় দেখেছি এবং ফেসবুকে দেখেছি যে তারা কি বেড়াতে গিয়েছিল। তো এই সময় তারা কিভাবে বেড়াতে জানে তো এটা তো প্রশ্ন আসে না। নির্বাচনটা করতে দেন, জনগণকে ধরে ভোট করে অধিকার ফিরিয়ে দিক সরকার, যে জনগণ যেন নিজের ভোটটা দিতে পারে। তখনই দেখবে যে কে কার কোম্পানি যাবে। এটা যদি তারা বুঝতে পারতো তাহলে পিয়ার করতো না ভাই। তারা খুব ভালো করেই জানে যে সঠিক ভোট হলে তাদের কি অবস্থা হবে, এই জন্য সব পিয়ার। আজকে বর্ষপূর্তিতে এই বিজয় র্যালিতে আমরা খিলগাঁও থানা বিএনপি আপনারা দেখেছেন আজকে লক্ষ লক্ষ লোকের সমাগম, সাধারণ জনগণ সহ এই বিজয় র্যালিতে আজকে শরিক হয়েছেন, আমাদের এই বিএনপি র্যালিতে যোগ দিয়েছেন। আপনারা জানেন যে এই বিএনপি নেতাকর্মীরা বিগত দিন যারা আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে, সকলের একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকের যে বাংলাদেশ এবং হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা এবং ছাত্র জনতা যে আপনার অসুস্থ আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের বিনিময়ে আজকের বাংলাদেশ। আমরা আজকের এই বিজয় র্যালি থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি বার্তা দিতে চাই। এই বিগত দিন যারা বাংলাদেশের জনগণ এবং বিএনপি যেই উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন, মানুষ নিজের ভোটটি প্রয়োগ করতে চায়। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান একটি কথা বলে দিয়েছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন। এই নির্বাচন যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই দল নির্বাচিত হবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। আমরা বিগত দিন খিলগাঁও থানা বিএনপি আমাদের এলাকা মাটি ও মানুষের নেতা মির্জা আব্বাস এবং আফরোজ আব্বাসের দিক নির্দেশনা সবসময় রাজপথে আমরা সক্রিয় ছিলাম এবং ইনস্ট্যান্ট আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো সেই পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার না হবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন না হবে সেই পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা অতি দ্রুত একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন এবং আমরা আশাবাদী যে এই নির্বাচনে আমাদের বিএনপি আগামীতে